আরে হ্যাঁ, বারবার বললাম কাতলার মাথাটা আনো, পুঁইশাক দিয়ে করবো না, তিনি চিংড়ি মাছ নিয়ে হাজির, কী করবো অগত্যা। একটা জারের মধ্যে পেঁয়াজ আদা রসুন বেটে নিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো করে নিলাম, আর টমেটোর কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিলাম। পুঁইশাকের ডাঁটাগুলোকে কিন্তু মাঝখান থেকে চিড়ে রেখে দেবে, নাহলে কিন্তু সেদ্ধ হবে না। ওদিকে তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, আর 400 মতো চিংড়ি মাছ, আর নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, জিঞ্জার গার্লিক পেস্ট, আর একটা টমেটো দিয়ে অ্যাড করে দিলাম। একটু তেল ছেড়ে গেলে, কষে গেলে তারপরে কিন্তু আমরা পুঁই শাকের ডাঁটা, আলু, কুমড়ো, শেষে পুঁই শাক দিয়ে দেবো। এই স্টেজে কিন্তু তোমরা 2 চামচ চিনি অ্যাড করলে করতে পারো। গ্যাস বাঁচানোর জন্য কিন্তু আমি এটাকে প্রেসার কুকারে করেছি। হ্যাঁ, একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করো। দেখো চিংড়ি মাছটা কিন্তু রাবারের মতো হয়নি, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো ডাঁটাটাও তাই হয়েছে।